জন্মাষ্টমীর দিন স্নান সেরে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার বাপের বাড়িতে চম্পাহাটিতে সেখানে আমাদের গোপু সোনা রয়েছে। তাই জন্মাষ্টমীর দিন আমার মা একটু পুজো দিয়ে থাকে, নিজেরাই আমরা ঘরেতেই পুজোটা করে থাকি। তাই সকাল সকাল আমি উঠতে পারিনি, কারণ আমার আগের দিন রাতে একটু শরীর খারাপ ছিল, তাই আমার সকালে ঘুম ভাঙেনি। তো একটু দেরি হয়ে গিয়েছিল, তখন মোটামুটি 11টা মতো বাজে। আমি তাই ঝটপট করে স্নান সেরে ড্রেস পরে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মায়ের সাথে আমার তার আগে কথা হয়েছিল, আমার কিছু জিনিস ইনস্ট্যান্ট লাগে সেগুলো নিয়ে যাওয়ার ছিল, যেমন কেক, মিষ্টি। এগুলো তো আমরা আগের দিন কিনিনি, সেদিন কেনার ছিল। তাই আমি গিয়ে আমাদের বারুইপুরেরই কাছ থেকে দোকান থেকে আমি মিষ্টি, কেক আর কিছু আলাদা সরঞ্জাম, যেগুলো আমার মাথায় সেই মুহূর্তে আসছিল যে এগুলো আরও নিয়ে যাব, এগুলো নেব, সেগুলোকেই আমি কিনে নিয়ে যতটুকু মনে থাকছিল কিনে নেওয়া যাচ্ছিল। জন্মাষ্টমী মানেই বুঝতেই পারছো, আমাদের হিন্দু মতে প্রায় বেশিরভাগ বাড়িতেই থাকে। তাই সকলেই যে যার মতো করেই সরঞ্জাম অ্যারেঞ্জ করছিল, যে যেমনভাবে পুজো দিতে পারে সেইভাবেই। তো তেমনই মিষ্টির দোকানে যেমন ভিড়, তেমন কেকের দোকানেও প্রচুর ভিড়। আর এই জন্মাষ্টমী স্পেশাল কেকগুলো কিনে নিয়ে দেন অটোয় করে চম্পাহাটি যাচ্ছিলাম। আর এই যে চম্পাহাটিতে নদী হয়ে রয়েছে, জলের নদী, যেটা তো সারা জীবন আমরা চম্পাহাটিতে যতদিন ছিলাম বা যতদিন আমি থাকি দেখতে। এই আমার বাড়ির সামনে এসে গিয়ে দেখছিলাম, আমার দিদা ওখান থেকে আমাকে দেখে বলছিল যে এত তাড়াতাড়ি কেন, এইরকম বলছিল, কারণ আমি দেরিতে এসেছিলাম বলে। আর দেন আমি ঢুকে দেখছি যে গোপালিনী এসে হাজির। গোপাল পুজো হলো না, আর এই যে গোপালিনী এসে হাজির, এটা আমার ছোটো মাসির ছোটো মেয়ে, যে কিনা খুবই দুষ্টু, খুবই ভীতু, সারাক্ষণ কাঁদতে থাকে একটু কিছু দেখলেই। আর ও এমনি সময় হাসে, ক্যামেরা দেখলেই ও জবুথবু হয়ে যায়। ঠিক তাই আমি যেই ক্যামেরা ধরেছি, ও একদম মুখে খাবারটা নিয়ে চুপ করে স্তব্ধ হয়ে গেছিলো। তারপরেই আমি গিয়ে দেখলাম আমার স্টুডিও যেটা, সেখানেতেই আর কি পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাই গোপুর রান্না বান্নাও ওখানেই হচ্ছিল, শুরু করে দেওয়া হয়েছিল অলরেডি। ভাজা ভুজি এবং অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। হিন্দু মত অনুযায়ী 56 ভোগ দিতে হয় যতটুকু আমি জানি। তো সমস্তটা তো সবসময় হয়ে ওঠে না, তাই যতটা পসিবল হয়েছিল আমরা করেছিলাম। আর এখানে এই যে মাসির ছেলে, এর সাথে একে নিয়ে একটুখানি আমি মজা করছিলাম। আর তারপরেই আমার আবার একটু শরীরটা খারাপ করে যায়, আর আমি শুয়ে পড়ি। ফলে আমি টোটালি কোনো কিছুই করতে পারিনি, আমার শরীর ভালো ছিল না বলে। এখানে আমার মা, আমার দিদা, আমার বোন, মাসি সকলে মিলেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হেল্প করছিল, তো তাই খুব একটা প্রবলেমও হয়নি। আর দেন আমি সন্ধেবেলা একটু শাড়ি পরে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ তখন মোটামুটি সব হয়ে গেছে আর পুজোর জাস্ট জোগাড় শুরু করে দেওয়া হয়েছে, পুজো হবে। তো আমি বেশি কিছু না, একটা শাড়ি পরলাম, কারণ এমনি তো শাড়ি পরাই হয় না কোনো প্রয়োজন ছাড়া বা অকেশন ছাড়া। তো মা বললো একটু শাড়ি পর, ভালো লাগবে। তো তাই ভাবলাম ভিডিও যখন করছি তাই একটু শাড়ি পরি, না তো শরীর তো একদমই চাইছিল না আমি কিছু করি। তারপরেও আমি একটু শাড়িটা পরে, তখন একটু ভালো লাগছিলো শরীরটা, তাই শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর শাড়িটা পরার পর দেখছিলাম বেশ ভালোও লাগছিলো শাড়িটা প্রথমে। তারপর গিয়ে আমি মাকে বললাম যে কী কী হেল্প করতে হবে না হবে। মা তো অলরেডি সব হয়ে গিয়েছিল, কিছু হেল্প করারই ছিল না। তাও আমি দেখছিলাম কি কি হয়েছে না হয়েছে গোপুর জন্য। আর এই যে গোপুটা দেখছো পিতলের, এটা আমাদের প্রথম গোপু, এটাকেই মেন পুজো করা হয়। আর তারপরেই এই যে মাটির গোপুটা, এটা আমার মা বড় কাছারি থেকে আমার নাম করে নিয়ে এসছে। তো আমি মায়ের কাছেই রেখে দিয়েছি, কারণ আমি যেহেতু বেরোই, তাই আমার দিয়ে সবসময় তো পুজো টুজো করা হয় না। আর এই যে গোপু দুটো দেখছো, এই দুটো আমার দুটো ব্যাচের স্টুডেন্টরা আমাকে গিফট করেছে। এই র্যাকের সমস্ত গিফটই স্টুডেন্টদের দেওয়া। আমি আমার সমস্ত স্টুডেন্টদের দেওয়া গিফটগুলোকে আমি আমার স্টুডিওতে রেখে দিই, যাতে করে ওদের স্মৃতি থেকে যায়। আর এই গোপু দুটো পুজো হয় না, ওই কারণে
যে ওইগুলোকে আমি সাজিয়ে রেখে দিয়েছি, আর পুজো হয় জাস্ট এই দুটো গোপুকে। তারপরে আমার মা বললো পঞ্চপ্রদীপটাকে রেডি করতে, আমি রেডি করছিলাম। আর ওই যে মাসির ছেলেটাকে দেখালাম ছোট্ট মতো, ওকে আমি বললাম যে তুই একটু ভিডিও কর। ও সুন্দর করে ভিডিও করছিল আর আমাকে বলছিল দেখো এই দিকে দেখো, তাই আমি দেখে হাসছিলাম ওর দিকে। যাই হোক, তারপরে সমস্ত কিছু রেডি করে এই যে আমার মা গপুকে সুন্দর করে চান করিয়ে দিচ্ছিল। চন্দন, ঘি, দুধ, জল দিয়ে গপু জন্মদিনের দিন সুন্দর করে স্নান করে নিচ্ছিল। তারপর আমার মা বলল তুইও একটু করা স্নান গপুকে, তুইও একটু কর। তাই আমিও মার দেখে নিয়ে তারপর ওরকমভাবেই আমিও একটু চান করিয়ে নিচ্ছিলাম। নেবার পর গপুর অঙ্গরাগের পালা আমরা, তাই আমি মা বলল তুই কর, তাই আমি একটু গপুকে সাজিয়ে নিচ্ছিলাম যতটুকু হয় তাড়াতাড়ি করে, ততটুকুই করে সাজিয়ে নিচ্ছিলাম। আমাদের এটা প্রায় দিনই করা হয়, সেই কারণে ওরকম কোনো ব্যাপার ছিল না যে অনেকক্ষণ ধরে করতে হবে। তারপর গপুর হ্যাপি বার্থডে বলে আমরা কেক কাটছিলাম, তাই গোপালিনী থাকবে না কেক কাটতে হয়, তাই আমরা ছোট্ট গোপালিনীকে নিয়ে আমরা গপুর কেকটা কাটালাম। আর আগের বছর এই জন্মাষ্টমীর দিনই গোপালিনী কিন্তু হয়েছিল, সেই জন্য আরও একটা ইমোশন জড়িয়েছিল, তাই গোপালিনী গপুর কেকটা কাটিং করলো। আর তারপরে গপুর দোলনা দেওয়া, গপুকে সমস্ত ভোগ ছোঁয়ানো, যেগুলো করণীয় থাকে সেগুলো করে আমার মা বলল তুই আজকের আরতিটা কর। তাই আমি যেভাবে মা বলে দিচ্ছিল ওইভাবে আরতিটা করছিলাম পঞ্চপ্রদীপ দিয়ে। তারপর আমার আবার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই আর ভিডিও করা হয়নি। তারপর আশেপাশে ছোট ছোট বাচ্চারা এসেছিল, তারা প্রসাদ খেয়ে গিয়েছিল। তারপরে এই গোপালিনী ততক্ষণে একটু সাহস বেড়েছিল, ক্যামেরা দেখে আর ভয় পাচ্ছিল না, একটু হাসছিল, তাই ওকে একটু ভিডিওটা করেছিলাম। সকলে জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা।